হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। আজকের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে থাকছে রিসেপশানের ব্লগ পার্ট 2। তোমরা যদি পার্ট 1 বিয়ের দিনের ব্লগটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর রিসেপশানের সারা দিনের আনন্দটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর এখন দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তো তার জন্য রেডি হয়ে চলে এসেছি। ভাত কাপড় অনুষ্ঠানের আমার এই সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এখানে রাত্রিবেলা ফুলসজ্জার তত্ত্বগুলো সব চলে এলো। ফুলসজ্জার তত্ত্ব রাত্রিবেলার থেকে এখন দুপুরবেলা এই জন্যই এসেছে, রাত্রিবেলা হেডেকটা একটু কম হবে। আর ফুলসজ্জার তত্ত্বগুলো কিন্তু অনেক ছিল। তো চলো ফুলসজ্জার তত্ত্বে কী কী আছে সেগুলো দেখে নেওয়া যাক। ফুলসজ্জা তত্ত্ব দেখার পরে চলে এসেছি রিসেপশান এরিয়ায়। আর রিসেপশানটা কিন্তু বাড়ির পাশেই একটা সুন্দর দুর্গা দালানের খুব সুন্দর এরিয়া আছে, সেখানেই হবে। আর এই হচ্ছে আমাদের বরকনে সুমন আর শিল্পী। এখন এখানে ভাত কাপড় অনুষ্ঠান হবে, তো তার আগে চলো এখানে ডেকোরেশনটা একটু দেখে নেওয়া যাক। নিচে রিসেপশানের জায়গাটার ডেকোরেশনটা কিন্তু তোমরা দেখলে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখন চলে এসেছি ওপরে ভাত কাপড়ের অনুষ্ঠানে যোগ দিতে। এখানে অনুষ্ঠান এসে দেখলাম শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান, সারা জীবনের দায়িত্ব নেবার অনুষ্ঠান। আর আমার কিন্তু বেশ ভালো লাগে এই অনুষ্ঠানগুলো দেখতে এবং অনুষ্ঠানগুলোর যোগদান করতে। তো ভাত কাপড়ের অনুষ্ঠানের পরে আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। আর বউকে দেখছো, বউ এখন সমস্ত ব্রাহ্মণদের পাতে ভাত দিচ্ছে। আর তার সাথে সাথে আমরাও বসে পড়েছি, কারণ তিস্তার ভীষণ খিদে পেয়েছে। কারণ খেয়ে দিয়ে এরপর বাড়ি গিয়ে আবার রেস্ট নিতে হবে, আর আবার রাত্রিবেলার জন্য রেডি হতে হবে। তো চলো আগে দুপুরবেলার লাঞ্চটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দুপুরবেলা এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে একবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে আসবো। তো চলো আবার সন্ধ্যাবেলা সেজে গুজে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি এখন সন্ধ্যেবেলা রিসেপশান পার্টিতে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আর রিসেপশান পার্টি দেখতেই পাচ্ছ বেশ জমে উঠেছে। আর তোমাদের বলেছিলাম সন্ধ্যেবেলা আমার মেকআপ লুকটা দেখাবো। তো আমার এই সেলফ মেকআপ লুকটা কেমন হয়েছে দেওরের বিয়ে হিসেবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে চলো এখন বরকনেকেও দেখিয়ে দিই ওদের সাজটা কেমন হয়েছে। ওদের দুজনকে কিন্তু একদম রাজা আর রানীর মতো লাগছিল। আর কনের আজকের ব্রাইডাল মেকআপটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। এরপরে বরকনের সাথে দেখা করে বাইরে এসে এখানে প্রচুর লাইট ছিল, যার জন্য অনেক ছবি তুলে নিয়েছি। তো ছবি তোলার পরে চলো এখন রিসেপশন পার্টিটা আমাদের কীরকম কী হচ্ছে এনজয় করা যাক।
এরপরে এখন বাজে হচ্ছে রাতের প্রায় 10টা। আমরা এখন ডিনার টেবিলে ডিনারটা সারতে বসে গেছি, কারণ সন্ধ্যে থেকে অনেক আনন্দ করেছি, অনেক ছবি তুলেছি, এখন প্রচুর খিদে পেয়ে গেছে। আর এই ডিনার টেবিলে বসে তিস্তাও কিন্তু ভ্লগিং করছিল আমার দেখে দেখে, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওর ভ্লগিংয়ের টেকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চলো আগে ডিনারটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ডিনার সারার পরে আমরা চলেছি এখন বাড়ির পথে, কারণ প্রায় 10টার বেশি এখন বেজে গেছে। আর কাল সকালবেলা উঠতে হবে, কারণ তিস্তার পরীক্ষা আছে। তো আজকের ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা করব।